বন্ধুরা, গতকালকের তুলনায় আজকে কিন্তু ঝড় বৃষ্টি বাড়বে। তাতে আবহাওয়া দপ্তর জানিয়েছেন আজকে সন্ধ্যা রাত্রি থেকে গতকালকের তুলনায় আরও নিম্নচাপ বেশি পরিমাণে প্রবেশ করবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। যার কারণে আজকে সন্ধ্যা রাত্রি থেকে রাত্রির মধ্যে বাড়ি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এর মধ্যে হালকা পাতলা বজ্রপাতও থাকবে। আর এই নিম্নচাপ প্রবেশ করতে যাচ্ছে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের কারণে। তো আজকের আপডেটে কী রয়েছে, ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা কতটুকু আছে, এছাড়া ঘূর্ণাবর্তের যে নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী দিনে, তাতে আগামীকাল থেকে ভারী থেকে অতি ভারী নিম্নচাপ প্রবেশ করছে কিনা, তাতে কবে থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, দমকা শুরু হওয়ার সাথে ঝড় বৃষ্টি আগামী কত তারিখ থেকে থাকতে যাচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এছাড়া বন্ধুরা, তাপমাত্রাও হবে ঊর্ধ্বমুখী। আজকের দিনেও গতকালকের মতো ভারী থেকে অতি ভারী গরম থাকবে, বেশি একটা হাওয়া বইবে না, যার কারণে ভারী থেকে অতি ভারী গরম থাকবে। তারপর আগামীকাল থেকে ঘূর্ণাবর্তের কারণে নিম্নচাপ বা মেঘলাভাব থাকবে, যার কারণে তাপমাত্রাটা থাকবে কম, প্রায় সর্বোচ্চ তাপমাত্রা 30-এর কাছাকাছি থাকবে। আমরা চলে যাচ্ছি সরাসরি লাইভে, দেখে নেব প্রথমে নিম্নচাপ বা বৃষ্টি। দেখুন, আজকে সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলা পরিষ্কার, দুপুর থেকে হালকা পাতলা ঝড় বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের জেলায়, তাতে বাংলাদেশের চট্টগ্রামের সাইড নিয়ে হালকা পাতলা নিম্নচাপ, যার কারণে হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকবে। এছাড়া বাকি জেলাগুলি পরিষ্কার থাকবে। আজকে সন্ধ্যা রাত্রি থেকে নিম্নচাপটা চট্টগ্রাম হয়ে আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে প্রবেশ করবে, যার কারণে আমাদের ত্রিপুরায় হালকা পাতলা বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায় হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা। তো সন্ধ্যা রাত্রি থেকে রাত্রির মধ্যে এই নিম্নচাপটা চলে যাবে বাংলাদেশের একাধিক জেলায়, তাতে বাংলাদেশের উত্তরে সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, ঢাকা, বরিশালের সাইড নিয়ে হালকা থেকে মাঝারি বর্ষণ হবে, এরই মধ্যে হালকা পাতলা বজ্রপাতও থাকবে। তো বন্ধুরা, আমরা যেটা লক্ষ্য করতে পারছি, আজকে সন্ধ্যা রাত্রি থেকে বাংলাদেশের চট্টগ্রাম হয়ে নিম্নচাপ প্রবেশ করতে যাচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তারপর মধ্যরাত্রি পর্যন্ত এই ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলা, আমাদের ত্রিপুরার উত্তর ধর্মনগর, কুমারঘাট, কমলপুর, আগরতলার সাইড নিয়ে। এছাড়া বাংলাদেশের উত্তরে সিলেট, ময়মনসিংহ, তারপর কুমিল্লা, দক্ষিণে খুলনা, বরিশালের দিকে। আগামীকাল সকালের মধ্যে গেলে ঘূর্ণাবর্তটা এগিয়ে আসবে বাংলাদেশের দক্ষিণের জেলায়, বিশেষ করে খুলনা বিভাগের দিকে, তাতে খুলনার সাইড নিয়ে হালকা পাতলা ঝড় বৃষ্টি। এছাড়া বাংলাদেশের উত্তরে সিলেটের দিকে হালকা পাতলা ঝড় বৃষ্টি, বাকি জেলাগুলি পরিষ্কার। আগামীকাল দুপুরের মধ্যে গেলে ঘূর্ণাবর্তটা প্রবেশ করবে কলকাতা এবং বাংলাদেশের খুলনার উপর, যার কারণে বাংলাদেশের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণ, আমাদের ত্রিপুরা সহ আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলির দিকে হালকা পাতলা নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া বিকাল থেকে আমরা যদি যাই, তাহলে বিকালের মধ্যে লক্ষ্য করতে পারছি নিম্নচাপটা চলে যাবে বাংলাদেশের উত্তর জেলায়, রংপুর, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলা, আমাদের ত্রিপুরা, তারপর আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে থাকবে নিম্নচাপ, যার কারণে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি হবে এইসব জেলায়। মধ্যরাত্রির মধ্যে চলে যাবে আগামীকাল এই নিম্নচাপগুলি উত্তরবঙ্গের জেলায়, তাতে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে বাড়ি থেকে অতি ভারী বর্ষণ হবে। বাংলাদেশের একাধিক জেলা পরিষ্কার, শুধু বাংলাদেশের খুলনা এবং বরিশাল, ঢাকার সাইড নিয়ে হালকা পাতলা ঝড় বৃষ্টির সম্ভাবনা আর ঘূর্ণাবর্তটা থাকবে। দেখে নিচ্ছি ঘূর্ণাবর্তের কী আপডেট আছে। আজ 25শে মে শনিবার। দেখুন, আজকের ঘূর্ণাবর্তের যদি আপডেট আমরা নজর রাখি, তাহলে আজকে সকাল থেকে বঙ্গোপসাগরে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, এই ঘূর্ণাবর্তে মোটামুটি নিম্নচাপ এবং লঘুচাপ, তাতে এই ঘূর্ণাবর্তের গতিবেগটা বেশি একটা বাড়ছে না, যার কারণে এই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে না। যদি এই ঘূর্ণাবর্তের গতিবেগটা প্রায় 70 থেকে 80 কিলোমিটার কাছাকাছি চলে যেত, তাহলে কিন্তু বঙ্গোপসাগরে যতগুলো নিম্নচাপ এবং লঘুচাপ আছে, সম্পূর্ণ নিম্নচাপ এবং লঘুচাপগুলি এই ঘূর্ণাবর্তের মধ্যে চলে আসতো, তারপরেই কিন্তু এই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হয়ে যেত। তো আজকের আপডেটে এখনও পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি ঘূর্ণাবর্তটা থাকবে, এর মধ্যে নিম্নচাপই থাকবে, ঘূর্ণাবর্ত থেকে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে না। তো বাড়ি থেকে অতি ভারী নিম্নচাপ তৈরি হবে। এখন দেখে নিচ্ছি এই ঘূর্ণাবর্তের কারণে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি কবে থেকে। আজকের দিন পর্যন্ত আমরা যেটা লক্ষ্য করতে পারছি, তেমন ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা নেই, বাড়ি থেকে অতি ভারী নিম্নচাপও প্রবেশ করছে না। আগামীকাল বাড়ি থেকে অতি ভারী কিছু নিম্নচাপ থাকবে ঘূর্ণাবর্তের, আর এই নিম্নচাপগুলি উড়িষ্যা এবং কলকাতার দিকে থাকার সম্ভাবনা আমরা যেটা দেখতে পাচ্ছি। বাংলাদেশ, ত্রিপুরা, আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির সাইড নিয়ে তেমন নিম্নচাপ প্রবেশ করছে না আগামীকালও। হালকা পাতলা ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে থেকে আগামীকাল দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আগামীকালের বিকালের মধ্যে এই ঘূর্ণাবর্তটা এগিয়ে আসবে কলকাতা এবং বাংলাদেশের খুলনা বিভাগের দিকে, তাতে কলকাতা এবং বাংলাদেশের খুলনা বিভাগের উপর আগামীকাল সন্ধ্যারাত্রি থেকেই প্রায় 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। এরই মধ্যে বাড়ি থেকে অতি ভারী নিম্নচাপ কলকাতা এবং ওড়িশার দিকে, বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরার দিকে তেমন বেশি একটা নিম্নচাপ থাকছে না।
আগামী 27 তারিখ থেকে ভারী থেকে অতি ভারী নিম্নচাপ বাংলাদেশের উপর প্রবেশ করবে। তাতে বাংলাদেশের রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লার সাইড নিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। এরই মধ্যে দমকা ঝোড়ো হাওয়াও বইবে, বজ্রপাতও থাকবে। কলকাতার মধ্যেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। এর মধ্যে ভারী থেকে অতি ভারী নিম্নচাপ আমরা লক্ষ্য করতে পারছি, বজ্রবিদ্যুৎ সহ। আমাদের ত্রিপুরা, আসামের শিলচর থেকে পরিষ্কার। 27 তারিখ বিকাল থেকে রাত্রির মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আমাদের ত্রিপুরায়। তারপর বাংলাদেশের সম্পূর্ণ জেলাগুলির মধ্যেই থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। এর মধ্যে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া। 28 তারিখ সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি থাকবে। তারপর বিকাল থেকে এই ঘূর্ণাবর্তটা এবং নিম্নচাপগুলি চলে যাবে উত্তরবঙ্গের জেলায়। তাতে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলির মধ্যে আগামী 28 তারিখ বিকাল থেকে 29 তারিখ সকালের মধ্যে ঝড় বৃষ্টি হবে। তারপর দক্ষিণবঙ্গের একাধিক জেলা পরিষ্কার। 30 তারিখের মধ্যে হালকা পাতলা মেঘলা ভাব, হালকা পাতলা নিম্নচাপ থাকবে। এছাড়া ঘূর্ণাবর্তটা আর থাকবে না। তো বন্ধুরা, আমরা যেটা লক্ষ্য করতে পারছি, 27 তারিখ থেকে 28 তারিখ বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি। তারপর 28 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলায় শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।